আল্লাহ জানা দেয় বান্দারে আমি আল্লাহ তাআলা জিনার মানুষ বানাইছি। আমি আল্লাহ তাআলা জিনার মানুষ কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলে জিনার ইনসান বানাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। একালি সীমার মুসলমান ঈশার নামাজের পরে আমরা বসে গেলাম। অনেকেই চিন্তা করতেছে হুজুর আপনি আলোচনা করেন, ঘর থেকে তো আলোচনা শোনাই যা, জান্নাতি প্রোগ্রামে যায় কি করব? রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জানা দেয় বান্দারে ও জমিনের বান্দা বান্দিরা জান্নাতের প্রোগ্রামে সবাই যাইতে পারে না, ওয়াজের প্যান্ডেলে সবাই বসতে পারে না। প্রশ্ন যদি করা হয় হুজুর জান্নাতের বাগানে কেন বসতে পারে না? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে যেই বান্দা বান্দীদের দিকে আমার আল্লাহ তাআলার রহমতের নজর আছে, যেই বান্দা বান্দীকে আমার আল্লাহ ভালোবাসে, যেই মুসলমানকে আমার আল্লাহ পছন্দ করে, ওই ব্যক্তিগুলো জান্নাতের বাগানে বসতে পারে। আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমরা খুশি নাকি বেজার? হয় না? একসাথে বলুন খুশি নাকি বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জিনার মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। একালি সীমার মুসলমান তোমারে আমারে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আজকের এই জান্নাতের বাগান থেকে তোমাকে আমাকে আহ্বান করা হলো জান্নাতি প্রোগ্রামে বসো, তোমাকে আহ্বান করা হলো নামাজের জন্য আসো, তোমাকে আহ্বান করা হলো তুমি মসজিদের দিকে আসো। এই কালিসীমার মসজিদের ভিতরে 5 বেলা আজান হয়, আলাদাউদ্দপুরের মসজিদের ভিতরে 5 বেলা আজান হয়। মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, বান্দা বান্দিরা মসজিদের দিকে আসো। কিন্তু আমি আর আপনি মসজিদের দিকে যাইতে পারলাম না। বান্দা দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেল, বান্দা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেল, দুনিয়াটাকে বান্দা আপন মনে করল। ওই মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলে ওই ঘুমের চাইতে নামাজ উত্তম। আমি আর আপনি এমন ভাবে কম্বল মোড় দিয়া ঘুমাইলাম, মসজিদের দিকে যেতে পারলাম না। আমার আপনার নবী বলে ও আমার উম্মত, আমার আল্লাহ তাআলা তোমাকে মসজিদের দিকে ডাকলো। যেই বান্দাগুলি মসজিদের ভিতরে যেতে পারে নাই তারা তো কপাল পোড়া, জমিনের ভিতরে তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। অথচ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون
আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান নাস, মানব সকল, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন। কালিসীমার মুসলমান, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলাম। সূরাতুল ওয়াকিয়া থেকে একটু আয়াত মুবারক তেলাওয়াত করছি। আমার খেয়াল ছিল আল্লাহর কোরআন নিয়ে কিছু আলোচনা করব। আপনাদের এই প্রেজেন্টেশনের উপরে আলোচনা নির্ভর করে। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আল্লাহর কোরআন যে আমার আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করছে, এই কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলুন, খুশি নাকি বেজার? আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল করছেন। আমার আল্লাহ তাআলা নবীকে জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মায়ার নবী, দয়ার নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, আপনি দেখতে পাইতেন এই পাহাড়ের উপরে আমি যদি কোরআনটাকে নাজিল করতাম, এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, এই পাহাড়টা বিদীর্ণ হয়ে যাইত, পাহাড়টা ধ্বংস হয়ে যাইত। আরে কালিসীমার মানুষ, আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল হইল, আমার নবীজি ধ্বংস হই নাই, আমার নবীজির কোনো কিছুই হই নাই। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, এই 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে আছে, তারা জমিনের ভিতরে শ্রেষ্ঠতম মানুষ। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমন একটি কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল করছি, যেই কোরআনের শুরুতে আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের অসংখ্য নাম আছে, আল কোরআন, আল কিতাব, আল যিকর, আল ফুরকান, আন নিআমা, কালামুল্লাহ, আন নূর, আল করিম, আল হিকমা, আল হুকমু, আস সিরাত, আল হক, আত তানজিল, আল মাউইজা, আহসানুল হাদিস, আল হুদা, আর রূহ, আশ শিফা, আল ইলমু, আল হাবলু, আল আমরু, আল মুবিন, আল আজিজ, আল করিম, আন নূর। একসাথে জবান খুলে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? নবীর উপরে 7টা পদ্ধতিতে কোরআন নাজিল হইছে। ওহি 2 প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো হাদিস আর একটা হলো কোরআন। 7 পদ্ধতি নবীর উপরে কোরআন নাজিল হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিসিম মুবারক দুনিয়ার পুরুষ নয়, জান্নাতি 40 জন পুরুষের শক্তি মুবারক ছিল রসুলের শরীর মুবারকে। রসুল বলেন 7 পদ্ধতিতে কোরআন নাজিল হইছে। 1 নাম্বার পদ্ধতি, ঘন্টা দনির নেই। আমি রসুলের উপরে যখন কোরআন নাজিল হইতো, আমি নবীজির জিসিম মুবারক, শরীর মুবারক ঘেমে যাইতো। একবার আওয়াজ করে জবান খুলে বলা যাবে কি মারহাবা? আব্বা তোর ফাউদুরি বাবা, কথা কইস না, তোরা মেহরবানি করে কথা কইস না বাবা, ডিস্টার্ব করলে আমি আলোচনা করতে পারি না। তো রসুলের জিসিম মুবারক, এমন জিসিম মুবারক, 40 জন জান্নাতি পুরুষের শক্তি রসুলের জিসিমে ছিল। 1 নাম্বার পদ্ধতি, ঘন্টা দনির ন্যায়। নবী বলেন যখন কোরআন নাজিল হইতো, আমি নবীজির দেহ মুবারক, বডি মুবারক, জিসিম মুবারক ঘেমে যাইতো। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, এই কোরআন আমার আপনার উপরে যদি নাজিল হইতো, আমরা কি থাকতাম নাকি মইরা যাইতাম? আরো জোরে।
সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি বন্ধুরে আমার যুবক ভাই মুরব্বী বাবারা, মেহেরবানি করে আলোচনাটা বাড়িতে নিয়ে যাবেন। আমরা আলোচনা শুনি, হুজুর টান দিছেন, অনেক মজা লাগছে, হুজুর গজল বলছেন, অনেক মজা লাগছে, কিন্তু বাড়িতে নিয়ে যাই না। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন গো, এই বিজয়নগরের জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। এই জমিনের ভিতরে আলেম উলামা আছে, এই জমিনের ভিতরে আল্লাহর ওলিদের বিচরণ আছে। একালি সীমার মুসলমান, আমি 7টা পদ্ধতির কথা বললাম। নবী বলে ঘন্টা দনির নেই কোরআন নাজিল হইত, আমার জিসিম মুবারকটা ঘেমে যাইত। 2 নাম্বার পদ্ধতি হলো, আমার আপনার নবী যখন ঘুমায় থাকত, রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে, আমি যখন ঘুমায় থাকতাম আমি নবীর উপরে কোরআনটা নাজিল হইত গো। আমি নবীর ঘুম, আমি নবীর স্বপ্ন, আর তোমার আমার জিন্দা থাকার মতো ঘটনার চাইতেও সত্য। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমাদের নবী কি সাধারণ নাকি অসাধারণ? আল্লাহর নবী বলেন 3 নাম্বার পদ্ধতি, মাঝে মধ্যে আমার নবীর কাছে জিবরিল আমিন আসতেন দাহিয়াতুল কলবি, মানুষের সূরত ধারণ কইরা। আল্লাহর নবী বলে 3 নাম্বার পদ্ধতি হলো, আমি নবীর উপরে যখন কোরআন নাজিল হইতো, দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আমার নবীর কাছে জিবরাইল আমিন আসতো। 4 নাম্বার পদ্ধতি হলো, জিবরাইল আমার নবীর কাছে নিজ আকৃতি নিয়ে আগমন করত। প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন নবী জানতে চাই জিবরাইল দেখতে কেমন ছিল? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, আমার আল্লাহ জিবরাইলকে 600 ডানা দান করছে। এই 600 ডানা, একটা দানা যদি খুলে দেয়, মেলে দেয়, বিস্তৃতি করে দেয়, তামাম জগৎটাকে আচ্ছন্ন করবে। ওই গোটা জমিনের যত পানিগুলি আছে, জিবরাইলের মাথার ভিতরে যদি ঢেলে দেওয়া হয়, সমস্ত পানিগুলি জিবরাইলের মাথায় লাগবে, জমিনের ভিতরে 1 ফোঁটা পানি পড়বে না। 4 নাম্বার পদ্ধতি হলো রহমাতুল লিল আলামিন। 5 নাম্বার পদ্ধতি, রহমাতুল লিল আলামিন বলে, মাঝে মধ্যে পর্দার অন্তরাল থেকে রব আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করত। 6 নাম্বার পদ্ধতি হলো, আমি নবীর মনে ওহীর উদয় হতো। 7 নাম্বার পদ্ধতি হলো, জমিনের মানুষ অনেকেই মনে করে জিবরাইল বুঝি নবীর শিক্ষক। না রে না, আমার নবীর কোনো শিক্ষক নাই। আমার নবী বলেন, জমিনের মানুষ, আনা বুইস্তু মুআল্লিমুন, আমি শিক্ষক হয়ে জমিনের ভিতরে প্রেরণ হইলাম। জিবরাইল আমার শিক্ষক না রে, বরঞ্চ জিবরাইল আমার নবীর খাদেম হইছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? 7 নাম্বার পদ্ধতিটা বড় মজার পদ্ধতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতি রেখে, পর্দা ব্যতি রেখে, মিডিয়া ব্যতি রেখে আমার আপনার নবী 2 জন একসাথে বৈশা, পাশাপাশি বৈশা, একসাথে বৈশা আমার আল্লাহ ওহী করছে। যদি বলা হয় হুজুর দলিল আসেনি, আমার আল্লাহ তাআলা সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ বলেন, ফাতাদাল্লা
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর দুইজন নিকটবর্তী হলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই দনক পরিমাণ তার চাইতেও বেশি। আল্লাহ জানা দেয় বন্ধু, আপনি জমিনের মানুষদেরকে জানা দেন ওই মেরাজের রজনীতে আমি আপনাকে সপ্ত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সব কিছু পাড়ি দিয়া, নূরের জগৎ পাড়ি দিয়া আমি যখন আপনাকে আমার নিকটবর্তী নিয়ে গেলাম, আল্লাহ বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপরে ওহী নাজিল করলেন, ওহী করলেন। আমগো এলাকার কত হুজুর মাথার ভিতরে পাগড়ি আর ওই জুব্বা পরিয়া সুন্দর চেহারা নিয়া আপনি আর আমাকে ওয়াজ করে শোনাই নবী মেরাজে গেছে, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ পর্যন্ত যাই নাই। আমরা যারা সুন্নি মুসলমান জবান খুলে বলুন, আমার আপনার নবী আমার আল্লাহরে দেখছে কি দেখে নাই? আমার আপনার নবীর জীবনে 34 বার মেরাজ হইছে, 33 বার নবী স্বপ্নের ভিতরে মেরাজ করছেন, আর একবার নবী সশরীরে জিন্দা অবস্থায় জিসিম মুবারক লয়া চর্মচক্ষু দ্বারা আমার রব আল্লাহ তাআলার কাছে গেছে। আল্লাহ নবীর উপরে ওহী নাজিল করছে। এই কোরআন তো সাধারণ কোরআন না রে বাবা, আমার আপনার নবীর উপরে যে কোরআনটা নাজিল হইছে, এই কোরআনের ভিতরে অসংখ্য কারিশমা আছে, এই কোরআনের ভিতরে অসংখ্য মুআজিজা আছে। আমি আপনাদেরকে ছোট করে একটা ঘটনা শোনাই। মিশরের জমিনে আল্লাহর এক গোলাম ছিল, যার নাম হলো জামাল আব্দুল নাসের। তিনি মিশরের একজন প্রধানমন্ত্রী ছিলেন। উনি সোভিয়েত ইউনিয়নের ভিতরে গেলেন, বর্তমান যেটাকে রাশিয়া বলা হয়, ওখানে গেলেন একটা বৈঠক করার জন্য। আল্লাহর বান্দা জামাল আব্দুল নাসের যেই মাত্র রাশিয়ার জমিনে গেল, কালিসীমার মুসলমান যখন বেঈমানদের সাথে বসে বসে বৈঠক করে, ওই কাফের কুফার ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বৈশা যখন বৈঠক করে, লম্বা সময় বৈঠক করার পরে ওরা বলতে লাগলো, জামাল আব্দুল নাসের, আপনারা 1000-1500 বছর আগের কথা চিন্তা করেন, 1000-1500 বছর আগের ফর্মালিটি মেনটেন করেন, 1000-1500 বছর আগে লিখিত কিতাবকে আপনারা অনুসরণ করেন, আপনারা এখনো পর্যন্ত আপডেট হতে পারেন নাই। জামাল আব্দুল নাসের শরীরের ভিতর আগুন লেগে গেল। আমাদের 1000 বছর আগে যেই সংবিধানটাকে মানি, এটা সাধারণ কোন সংবিধান নয়, এই সংবিধানের নাম হলো আল কোরআন। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, এই কোরআনটা আমাদের নবীর উপরে নাজিল হইছে, আমরা খুশি নাকি বেজার? এই জামাল আব্দুল নাসের আমার শরীরের ভিতর আগুন লেগে গেছে, আমার নবীর ধর্মের উপরে হাত লাগাইলো, আমার নবীর কিতাবের উপরে হাত লাগাইলো। এবার জামাল আব্দুল নাসের বলতে লাগলেন, না রে না, আমার নবীর উপরে যেই কিতাবটা নাজিল হইছে শুধু 1500 বছরের জন্য নাজিল হই নাই, শুধু নবীর জন্য নাজিল হই নাই, শুধু সাহাবীদের জন্য নাজিল হই নাই, তবে তাবিদের জন্য নাজিল হই নাই, ওই আনসার মুহাজিরদের জন্য নাজিল হই নাই, এই জমিনের ভিতরে নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হই নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের আইন চলবে, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত চলবে। জামাল আব্দুল নাসের যখন বয়ান দিতে লাগলেন, আল্লাহর কোরআন থেকে শোনাইতে লাগলেন, আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করেছেন, এই হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন আমি নাজিল করলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। এই কোরআনের বাড়ি কোথায় প্রশ্ন যদি করা হয়, আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাণী হলো লাউহে মাহফুজে। জামাল আব্দুল নাসের লম্বা সময় বক্তৃতা দিলেন দ্বীনের উপরে, লম্বা সময় বক্তৃতা দিলেন কোরআনের উপরে। এবার মিটিং শেষ হওয়ার পরে, বৈঠক শেষ হওয়ার পরে জামাল আব্দুল নাসের যখন দেশে ফিরে আসলেন, হে বাবা গভীর মনোযোগ, একটু সামনের দিকে, আলোচনার ডুকিয়ারা ডিস্টার্ব করে, ডুকি ডিস্টার্ব করে, কি আজীব, কি আজীব। জামাল আব্দুল নাসের যখন তার দেশের ভিতরে ফিরে আসলেন, এবার ঘরের ভিতরে শুয়ে ঘুমায়া ঘুমায়া চিন্তা করতে লাগলেন। রাতের বেলা সাজদায় পড়ে বলে, মালিক, আমি গিয়েছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আমি কোরআনের দাওয়াতরা দিতে পারি নাই, ওরা আমাকে অপমান করেছে, আমার নবীর কোরআনের উপরে তারা মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলো, মালিক, আমি কোরআনের আলোটা তাদের সামনে ছড়া দিতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে কবুল করে নাও। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? এবার জামাল আব্দুল নাসের অপেক্ষা করতে লাগলেন। এইভাবে 1 বছর 2 বছর যখন কেটে গেল, হঠাৎ করে জামাল আব্দুল নাসেরের কাছে একটা চিঠি আসছে। চিঠির মাঝে লেখা আছে, ও জামাল আব্দুল নাসের, মিশরের প্রধানমন্ত্রী আপনার সাথে গুল বৈঠক করতে চায়। আপনি আসবেন সোভিয়েত ইউনিয়নের ভিতরে, আপনি আসবেন এই রাশিয়ার জমিনে। এবার আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে, আমি তাদের সামনে কোরআনের প্রেজেন্টেশন করতে চাই, আমি তাদের সামনে কোরআনের নূরটাকে ছড়া দিতে চাই। এবার মনে মনে চিন্তা কইরা ওই মিশরের জমিনে বিখ্যাত একজন কারি ছিল, আমরা যারা বসছি অনেকেই চিনি, যার নাম হলো আব্দুল বাসেত। এই কারি আব্দুল বাসেতের কাছে একটা চিঠি লেখলেন। এই চিঠির ভিতরে বলছে, ও আমাদের কারি, আপনার কাছে আমি চিঠি লিখলাম, আমি যাব ওই সোভিয়েত ইউনিয়নে, আমি যাব রাশিয়ার জমিনে, আপনি আমার সফর সঙ্গী হইবেন। কালিসীমার মানুষ জামাল আব্দুল নাসের বলেন, আমি চিঠিটা লেখা রাতের বেলা তাহাজ্জুদের বিছানার ভিতরে দাঁড়া গেলাম, সেজদায় পড়ে বলে, আল্লাহ, আমি তোমার দ্বীনের দাওয়াত দেব। এই কোরআনের ভিতরে যে কি আছে, এই কোরআনের ভিতরে যে কি মুআজিজা আছে, এই জিনিসটা তাদের সামনে আমি ওপেন করব। আজকে আমরা মুসলমান যারা আছি, কোরআন তেলাওয়াত করলে কণ্ঠ যদি বালা হয়, শুনতে যদি শ্রুতি মধুর হয়, অজান্তেই চোখ দ্বারা পানিগুলো ঝরঝর করে পড়ে যায়। এবার জামাল আব্দুল নাসের চিন্তা করতে লাগলেন, কারি আব্দুল বাসেতকে আমার আল্লাহ তাআলা তো সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, তাদের সামনে যদি তেলাওয়াত করে এমন হতে পারে তাদের হেদায়েতের নূর আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক?
আর উঁচু কণ্ঠে বলুন না ঠিক না বেঠিক। এবার জামাল আব্দুল নাসের আমার আপনার ওই যে মিশরের কারি সাহেবকে নিয়ে আরো আনা হয়ে গেলেন। সোভিয়েত ইউনিয়নের ভিতরে রাশিয়াতে চলে গেলেন। যেই মাত্র তাদের সঙ্গেই মুলাকাত করলেন, জামাল আব্দুল নাসের প্রত্যেকটা মন্ত্রীকে পরিচয় করা দিতে লাগলেন, তিনি আমার ফিনান্সিয়াল মন্ত্রী, তিনি আমার এডুকেশন মন্ত্রী। এমনি করে এক একজনকে পরিচয় করা দিতে লাগলেন। এবার যখন পরিচয় করার জন্য কারি সাহেবের কাছে আসছেন, ওরা ডাক দিয়া বলে, প্রধানমন্ত্রী আপনি যাদেরকে নিয়ে আসছেন তাদের শরীরের ভিতরে সুটবুট পরা, শরীরের ভিতরে টাই লাগানো, আর একটা মানুষ আনলেন আনকমন, শরীরের ভিতরে জুব্বা লাগানো, মাথার ভিতরে পাগড়ি পরা। এই লোকটা আবার কি? এবার ওই জামাল আব্দুল নাসের বলে, তোমরা জানো না উনি আমাদের এক দেশের জন্য স্পেশাল মানুষ, যিনি আমাদের কারি সাহেব। ওরা প্রশ্ন করলো, কারি আবার কাকে বলে? এবার জামাল আব্দুল নাসের বলে, কারে কারে কই জানোনি? আমাদের ধর্মীয় যে গ্রন্থ আছে, আমাদের যে আল কোরআন আছে, এই কোরআনটাকে উনি সহি শুদ্ধভাবে টেনে টেনে সুর দ্বারা তেলাওয়াত করেন। আমরা যারা বসে গেলাম, আমাদের মাঝে অনেক কারি সাহেব কোরআনের তেলাওয়াত করে, শুনলে মজাই লাগে, শুনতেই মন চায়। তারাবি নামাজ যখন মানুষ পড়ে, সারাদিন রোজা রাখার পরে হাফেজের পিছনে দাঁড়ায়, কণ্ঠটা যদি একটু ভালো হয়, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলে, শুনতেই মন চাই, রোজার কথা ভুলে যায়, পেটের খিদার কথা ভুলে যায়, শরীর দুর্বল হয়ে গেছে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক না বেঠিক। এবার জামাল আব্দুল নাসের পরিচয় করাই দিলেন, ইনি আমাদের দেশের কারি সাহেব। ওরা বলল, ঠিক আছে, ভালোই হইছে, আপনি যেহেতু আপনার কারি সাহেবকে নিয়ে আসছেন, আপনার ধর্মীয় গ্রন্থ যেহেতু আবৃত করতে জানে, রাতের বেলা আমাদের একটা পার্টি আছে, যেই পার্টিটা হলো নাইট পার্টি। এই পার্টির ভিতরে বেলি ডান্স হবে, আমরা হাতের ভিতরে উইস্কি নিব, মদ নিব, শুকরের গোশত নিব, আমরা আনন্দ করব। ঠিক আছে, আপনার কারি সাহেবকে বলবেন রাতের বেলা যেন আমাদের সামনে তেলাওয়াত করে। জামাল আব্দুল নাসের সাজদায় পড়ে গেল, সাজদায় পড়ে ডাক দিয়া বলে, মালিক আমি এই সুযোগটাই তো চাইছিলাম, আজকে যেহেতু তুমি আমারে কবুল করছো গো আল্লাহ, আজকে যেন তাদের দিলটাকে পরিবর্তন করে দিতে পারে। আরে কালিসীমার মুসলমান। এবার জামাল আব্দুল নাসের কারি বাসেতের হাতের ভিতরে দইরা জরা বলতেছে, বাইরে আজকে তুমি তোমার কণ্ঠ দ্বারা তেলাওয়াত করবা, তোমার কণ্ঠের ভিতরে যত সৌন্দর্য আছে, তোমার কণ্ঠের ভিতরে যত হৃদয় আছে, তোমার কণ্ঠের ভিতরে যত লেহেন আছে, সবকিছু কইরা তাদের সামনে তেলাওয়াত করবা। কারি আব্দুল বাসেত বলে, টেনশন করবেন না, রব আল্লাহ তাআলা যেই নিয়ামত দিছে, এই নিয়ামত দ্বারা আমি তেলাওয়াত করব। এ মুসলমান, এবার রাতের বেলা নাইট পার্টি শুরু হতে যাচ্ছে। এই নাইট পার্টির ভিতরে জামাল আব্দুল নাসের তার কারি সাহেবকে নিয়ে গেলেন, একটা সুন্দর চেয়ারের ভিতরে বসাইলেন। কারি আব্দুল বাসেতকে তেলাওয়াতের জন্য বললেন। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেত তাদের সামনে তেলাওয়াত আরম্ভ করবেন। তেলাওয়াত আরম্ভ করার আগে ওরা হাতের ভিতরে মদ নিলেন, অ্যালকোহল নিলেন, সামনে শুকরের গোশতগুলো নিলেন। জামাল আব্দুল নাসের বলে, মেহেরবানি করে 2টা মিনিট আমাকে সময় দাও, আমার এই কারি সাহেব তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের পরে তোমরা এইগুলা খাইবা, এই তেলাওয়াতের পরে তোমরা মদ পান করবা। ওরা বলল, ঠিক আছে, তোমার কারিকে বলো তেলাওয়াত করার জন্য। এবার জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেতকে বলল, ঠিক আছে, তুমি তোমার তেলাওয়াত করো। আল্লাহর বান্দা হাতগুলা কানের ভিতরে লাগাইয়া আমার রবের দেওয়া কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ যেই মাত্র বলছি, এমন একটা মিষ্টি কণ্ঠ তাদের কানের ভিতরে লাগছে রে মুসলমান। যেই মাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলছি, তাদের কলিজাটা যেন প্রথম শব্দেই ঠান্ডা হয়ে গেছে। আর জোরে বলো সুবহানাল্লাহ। এবার কানি আব্দুল বাসেত তেলাওয়াত করতে লাগলেন সূরাতুর রহমান থেকে। আর রহমান
আল্লামাল কুরআন। কি শ্রোতালিয়া বইলাম, আল্লাহু আকবার কইলে গুনাইতো নি, গুনাইব গুনাইব নি, কথা কয় না, গুনাইব নি। জবানের মালিক, কণ্ঠের মালিক, জবানের মালিক, কণ্ঠের মালিক, সুরের মালিক, ইজ্জতের মালিক, হায়াতের মালিক, দনের মালিক, সম্পদের মালিক আমার বলতে কোনো কিছুই নাই। যা আছে সব আল্লাহ তাআলার, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তো আল্লাহর দেওয়া জবান যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, এমন হতে পারে কালিসীমার মুসলমান রবের নামে জিকির করার কারণে, রবের নামে তাসবিহ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে এই জবানের ভিতরে যত বিমার আছে আমার আল্লাহ তাআলা ভালো করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? আরো জোরসে বলুন, আছে না নাই? যদি বিশ্বাস থাকে আমি আবারও তেলাওয়াত করছি, যদি আমি হাফেজ না পারি সাব, চেষ্টা করব সুন্দর করে একটু আওয়াজ জুড়ে দিয়েন, তাইলে বুঝমু যে আপনাদের কাছে ভালো লাগতেছে। বক্তা ততক্ষণ আলোচনা করতে পারে, শ্রোতা যদি মনোযোগী হয়। আর আমি এমন এক জায়গায় ওয়াজ করতেছি, আমার সমস্ত শ্রোতা বিশেষ করে কয়েকজন বাদে বাকিগুলা নাবালক, যদিও নাবালক তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। চেয়ারে যারা বসছে আমার কলিজার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তারা সম্মানিত মানুষ, ওনারা যে বসছে এটা আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে। আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহর বান্দা যেই মাত্র তেলাওয়াত আরম্ভ করে দিছে, যেই মাত্র তেলাওয়াত শুরু করে দিলেন, কালিসীমার মানুষ ওই কারি আব্দুল বাসেত যেই মাত্র তেলাওয়াত শুরু করছে, এই তেলাওয়াত যখন আরম্ভ করলো একাধারে 2 ঘন্টা তেলাওয়াত করছে, একাধারে 2 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করলো। 2 ঘন্টা তেলাওয়াত করার পরে কারি আব্দুল বাসেত বলে, পৃথিবীর মুসলমান আমি যেই মাত্র তেলাওয়াত রাখে 2 ঘন্টা করছি রে, লম্বা সময় পর্যন্ত তেলাওয়াত করলাম, আমি যেই মাত্র তেলাওয়াত বন্ধ করছি আমি তাকায় দেখি আমার সামনে যারা ছিল, যাদের সামনে শুকরের মাংস ছিল, গোশত ছিল, যাদের হাতের ভিতর অ্যালকোহল মদ ছিল, ওই মদগুলো মুখের ভিতরে দেই নাই, হাত লাগাই নাই, আর প্রত্যেকের চোখ দ্বারা পানিগুলো বেয়ে বেয়ে বুক বাসা দিছে, মুখগুলো বাসা দিছে, দাড়ি বাসা দিছে। এবার জামাল আব্দুল নাসির, এই মিশরের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, জামাল আব্দুল নাসির বলে, তোমরা কেন কান্না করলা? কিসের জন্য তোমাদের চোখ দ্বারা পানি আসছে? আল্লাহর বান্দা যেই মাত্র প্রশ্ন করলো, এবার ওই ইহুদি নাসরা খ্রিস্টান গুলো বলতে লাগলো, জামাল আব্দুল নাসির কিসের জন্য কান্না করছি আমরা বলতে পারবো না, কিসের জন্য চোখ দ্বারা পানি আসছে আমরা জানি না, কিসের জন্য কান্না করলাম বিবরণ দিতে পারবো না। এবার জামাল আব্দুল নাসির প্রশ্ন করে, তোমরা কোনোদিন কোরআন তেলাওয়াত করছো? ওরা কই না, কোনোদিন কোরআন তেলাওয়াত করি নাই।
জামাল আব্দুল নাসের বলে, তোমরা কি কোরআন কোনোদিন দেখছো? ওরা কোনোদিন কোরআন দেখে নাই। জামাল আব্দুল নাসের বলে, এই কোরআনের অর্থ কি তোমরা জানো? সমস্ত লোকগুলি বলতে লাগলো, এই কোরআনের অর্থ জানি না, তারপরেও কেন কান্না করছো? ওরা বলতে লাগলো, জামাল আব্দুল নাসের, কিসের জন্য কান্না করছি? আমাদের অন্তরের ভিতরে বড় জ্বালা, আমাদের অন্তরের ভিতরে বড় যন্ত্রণা। এই জ্বালা যন্ত্রণা নিবানোর জন্য অ্যালকোহল পান করি, মদ পান করি, কিন্তু মনের ভিতরে কোনো শান্তি পাই না। রাতের বেলা ঘুমানোর জন্য কত ওষুধ খাই, ঘুম ধরে না। তোমার কারি সাহেব জয় মাত্র আমাদেরকে তেলাওয়াত শুনাইছে, এই তেলাওয়াতের রিদম যখন আমাদের কানের ভিতরে লাগছে, আমাদের জ্বলিত কলিজা ঠান্ডা হয়ে গেছে, চোখ দ্বারা পানি বের হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমার বাবারা, আমার উস্তাদ সমতুল্য, আমি দারুল কেরাতে পড়ছি হুজুরের কাছে। হুজুর চলে আসছে, আমি আর আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি না, আর সময় খুব সংক্ষিপ্ত। আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব একেবারে নিটিল ক্লিন 10টা বাজে আসবে, 1-2 সেকেন্ড এদিক সেদিক হবে না ইনশাল্লাহ। হুজুর আইসা পাগড়ি পড়া যদি ভালো লাগে কিছু আলোচনা করবে, মাহফিল এভাবে সমাপ্ত হবে, সংক্ষিপ্ত সময় আলোচনা। আর আমি মনে করি এই কোরআনের প্রোগ্রামগুলো সংক্ষিপ্ত সময় হলে আলোচনা সুন্দর হয়। এজন্য আমি ডান বাম ঢুকি নাই, জিকির করে নাই, টেনে টেনে আলোচনা করছি। হুজুর এরকমভাবে আলোচনা করব। তো আমরা রাস্তাঘাটে যারা আছি, মেহেরবানি করে বসলে পরিবেশটা সুন্দর হবে, হুজুর আলোচনা করবে। আমরা এই কোরআনের কথাগুলো বলছি, আমরা এই কোরআনের আলোচনা করছি। আগামী এই মাসের পরে যেই মাস, যেইটা হচ্ছে কোরআন নাজিলের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, শবে কদর রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন চলে আসছে। দীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, অবস্থার পরিপ্রেক্ষিতে নবীর কাছে কোরআন আসছে। নবী যেই জায়গায়, কোরআন সেই জায়গায়। যে এই জন্যই বলে আয়াতে হাদারি, আয়াতে শীতাই, আয়াতে নাওমি, আয়াতে সামাই, আয়াতে ফিরাসি। নবী যে এখানে ছিল, এখানে কোরআন ছিল, নবী যেখানে ছিল, ওইখানে কোরআন ছিল। আল্লাহর কোরআন বড় বিশাল দামি এক কোরআন। আমরা পাইছি কিন্তু মূল্যায়ন করতে জানি না, পাইছি আমরা মহব্বত করতে জানি না। বিশেষ করে আমাদের এই সাবেদ খান সাহেব এত কষ্ট করে এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন, বিশেষ করে একটা মাদ্রাসা দিছেন, যেই মাদ্রাসার মাধ্যমে অসংখ্য মানুষ কোরআনের ছায়াতলে আসবে। এই এলাকার ভিতরে অনেক মুরব্বী কবরে চলে গেছে, তাদের কবরের ভিতরে সওয়াব রাসানি করা হবে, তাদের কবরের ভিতরে সওয়াব যাবে। আমরা যারা বসছি, এই কালিসীমার মুসলমান, আমাদের সামনে পিছে ডানে বামে বহুত মানুষ কবরে আছে, তাদের কবরের ভিতরে দোয়া করনেওয়ালা কেউ নাই, সওয়াব রাসানি পৌঁছানেওয়ালা কেউ নাই। কিন্তু রাত 3টা বাজে 4টা বাজে এই বাচ্চাগুলি ওইটা ঘুম থেকে উঠে উজু বানায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রব্বে করিম বলে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের একটা অংশ সওয়াব ওই এলাকার মুরব্বীদের কবরের ভিতরে চলে যায়, তাদের কবরটাকে জান্নাতের মনোয়ার বানায়া দেয়, জান্নাতের বাগান বানায়া দেয়। কেমন কোরআন, যেই কোরআনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নবীর প্রশংসা। আলিফ নে কাহা আল্লাহ কাহা হাবিব আয়া, বা নে কাহা বানি ইসলাম আয়া, তা নে কাহা তাজদার মদিনা আয়া, সা নে কাহা सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीबे किबरी आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा तू जहां का वली आया, जल ने कहा जमान का रसूल आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सुआ ने कहा सुआदुल कव्वामीन आया, दुआ ने कहा तूफुल मौला आया, तो ने कहा तबीबे कुलूब आया, जुआ ने कहा जालिम के ठहरने वाला आया, आइन ने कहा कुर्रात आइन आया, गैब ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीर का मौला आया, कुफ ने कहा कुव्वत देने वाला आया, काफ ने कहा कमले वाला आया, लम ने कहा लौला का किताब आया, मीम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूरे खुदा आया, वा ने कहा वक्त आया, हा ने कहा एक दारो की शान अल्लाहर हबीब पृथ्वीতে तशरीफ बुलाया। वा आखिरी दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।